বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী রিয়াজ রহমান দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সারা দেশে 24 ঘন্টার হরতাল আহ্বান করেছে বিএনপি। অবরোধের পাশাপাশি হরতাল পালিত হবে বলেও জানিয়েছে দলটি। এর আগে মঙ্গলবারও কয়েকটি জেলায় ছাত্রদলের ডাকে হরতাল পালিত হয়েছে। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। অবরোধ শুরুর দিন থেকেই রাজধানীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাস্তায় দেখা যায়নি 20 দলীয় জোটের নেতাকর্মীদের। তবে অবরোধের সমর্থনে ঢাকার বাইরে ঘটছে কিছুটা সহিংসতা। বগুড়ার ধুনটে সকালে একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপি জামায়াতের 17 জন সহ 41 জনকে আটক করে পুলিশ। নোয়াখালীতে হরতাল চলাকালে পিকেটারদের ইটের আঘাতে মারা গেলেন এক সিএনজি চালক। সোমবার রাতে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় মুড়ি ভর্তি পিকআপে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। একই সময় মুক্তিগঞ্জ এলাকায় 3টি ট্রাক, কয়েকটি সিএনজি অটোরিকশা ও চরমামিতায় 2টি ট্রাকে ভাঙচুর চালায় তারা। ভোরে রায়পুর সড়কে একটি পিকআপে আগুন এবং মিয়ার রাস্তার মাথায় ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। হরতালে কিছুটা নাশকতা হয়েছে চুয়াডাঙ্গাতেও। গতরাতে একটি ট্রাকে পেট্রোল বোমা মারে পিকেটাররা। ভোরে 2টি নৈশ কোচ ও একটি ট্রাকে ভাঙচুর চায় তারা। সেখান থেকে বিএনপির 2 কর্মীকে আটক করে পুলিশ। নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ থেকে বিএনপি জামায়াতের 14 নেতাকর্মী ও খুলনা থেকে 35 জনকে আটক করেছে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মারে অবরোধ সমর্থকরা। বাসটিতে আগুন লেগে সুপারভাইজার সহ আহত হন অন্তত 5 জন। ঝালকাঠি সদর থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। হরতালের সমর্থনে সুনামগঞ্জের বেদগঞ্জ সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করে যুবদল কর্মীরা। শহরের হাসননগরে বিক্ষোভ মিছিল করে জামায়াত সমর্থকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। অবরোধের জন্য জনদুর্ভোগের কথা স্বীকার করেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এক বিবৃতিতে আওয়ামী লীগ সরকারকে হঠাতে চলমান আন্দোলনে সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের মাধ্যমে এই বিবৃতিটি পাঠানো হয়। এর আগে মহিলা দলের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। এরপর সংবাদ মাধ্যমকে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার কথা বলেছেন খালেদা জিয়া। চারিদিকে এত ব্যারিকেড কেন, এত জল কামান, পুলিশ, এত কিছু কেন, তালা কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং ভোটের অধিকার আমরা অর্জন না করতে পারবো, সেই জন্য যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনকে আরও বেগবান করার জন্য সমস্ত বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং সিলেট জেলা ছাত্রদল নেতা আহমেদ চৌধুরী ফয়েজের নিঃশর্ত মুক্তি দাবিতে ব্র্যাডফোর্ডে বসবাসরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। এতে বক্তারা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানান। নূরে আলম রব্বানী জানাচ্ছেন বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সিলেট জেলা ছাত্রদল নেতা আহমেদ চৌধুরী ফয়েজের নিঃশর্ত মুক্তি দাবিতে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দদের উদ্যোগে আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। সৈয়দ খালেদ হোসেনের কুরআন তেলাওয়াত এবং মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আদনান আহমেদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি ফয়জুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রজব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল কালাম আজাদ, শানু মিয়া, রাসেল আহমদ, রুহেল মিয়া, জুনেদ চৌধুরী ও তুহিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বর্তমান সরকার পুলিশ বাহিনী দিয়ে যেভাবে বিএনপি নেতৃবৃন্দদের উপর নির্যাতন চালাচ্ছে তারও নিন্দা জানান এবং
সিলেট জেলা ছাত্রদল নেতা আহমেদ চৌধুরী ফয়েজ সহ সকল নেতৃবৃন্দদের মুক্তি দাবি করেন। নুরে আলম রব্বানী, এটিএন বাংলা, ব্রাডফোর্ড। ইমিগ্রান্ট বান্ধব হিসেবে ব্রিটেনের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য লেবার পার্টি সংগ্রাম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশনারা আলী এমপি। সেই সাথে ন্যাশনাল হেলথ সার্ভিস ও ইকোনমি সহ সব সেক্টরেই কোয়ালিশন সরকার ব্যর্থতার পরিচয় দেওয়ায় লেবার সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, বৃহস্পতিবার নর্থহ্যাম্পটনের লেবার পার্টির উদ্যোগে স্থানীয় এমপি প্রার্থী স্যালি কেবল ও বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর প্রার্থীদের জন্য বাঙালি কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করে এক নির্বাচনী সভায় রুশনারা আলী এসব কথা বলেন। সভায় বক্তারা বাঙালি কমিউনিটির নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে আসার আহ্বান জানান। রুশনারা আলী ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যালি কেবল, টিপুর রহমান এবং হাফিজ আলী। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস রিজনস প্রতিবারের মতো এবারও প্রবাসী বাঙালি কমিউনিটির কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে অ্যাওয়ার্ড প্রদান করবে। আমাদের লিভারপুল প্রতিনিধি আবু সাইদ চৌধুরী সাদি জানান, এই উপলক্ষে সোমবার রাতে সংস্থার চেয়ারপারসন এম আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিসির সাবেক সেন্ট্রাল চেয়ারপারসন মনসব আলী জেপি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মুকিদ খান, কাউন্সিলর মোহাম্মদ সুলতান, আব্দুল সালাম, আজাদ উদ্দিন এবং নুপুর খান। সভায় উপস্থিত নেতৃবৃন্দর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটিকে সফল করার লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করেন। সভায় লিভারপুল, উইরাল, চেস্টার সহ নর্থ ওয়েলসের বিভিন্ন স্থান থেকে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে এক ফান্ড রেজিং এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিটন প্রতিনিধি খান জয়নুল জয় জানান, সোমবার স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী হোসেন আহমেদ। সেলিম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জনাব জিয়া আলী, হাজী মঈনুদ্দিন, হাজী মোস্তফা মিয়া, তাহের উল্লাহ এবং এমদাদুল হক পাবেল সহ আরও অনেকে। সভায় দক্ষিণ সুরমা এডুকেশন ট্রাস্ট এবং কল্যাণ সমিতির কার্যক্রমে সহায়তার জন্য ব্রিটেনে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। ইটালি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগ সমিতি নেতৃবৃন্দ। তারা বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বরিশালবাসীদের ঐক্যবদ্ধ রাখতে হবে। রোম থেকে আমাদের ইটালি প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতির নেতারা। সংগঠনের এক বর্ধিত সভায় বক্তারা বলেছেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটিয়ে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। তারা বলেন, এই সমাজ আমাদের, আমরা সকলের বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাজির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক SM সুজনের উপস্থাপনায় সংগঠনের সাধারণ সম্পাদক আতর রহমান খান বাবু, কামরুল হাসান মন্টু, এমেরব মিন্টু, শওকত হোসেন, ফিরোজ খান, মেহেদি হাসান, সোহেল বক্সি, ইসুফ আলী পলাশ, আরিফ হোসেন, মুজিবুর রহমান শিকদার সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বরিশাল জেলা সমিতি গঠন নিয়ে বিভাগের নেতারা বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বরিশালের ঐক্য ভাঙার জন্য একটি স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভা থেকে। সভায় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বরিশালের 2-1 জনের সাথে অন্য জেলার কেউ বরিশালের ঐক্য বিনাশের চেষ্টার সাথে জড়িত। তারা সকল প্রবাসীদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি একটি সংগঠন জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজারে দরিদ্র অসহায় মানুষদের প্রতি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর ঈদগাহ মাঠে এই এলাকার প্রায় 10টি গ্রামের হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। নতুন বছরের শুরুতেই আয়োজন করা হয় ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ডের। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে খান মিডিয়ার ব্যানারে জমকালো এক আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে 17টি সেরা রেস্টুরেন্ট বিভিন্নভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে 30টি অ্যাওয়ার্ড হাতে তুলে দেয় বিজয়ীদের হাতে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে আয়োজক শরীফ খান বলেন, দীর্ঘদিন ধরে কমিউনিটিতে সম্পৃক্ততা তাকে এই আয়োজনে উদ্বুদ্ধ করেছে।
নাদিয়া আলী ও স্যান্টিম্যানের উপস্থাপনায় অ্যাওয়ার্ড তুলে দেন বার্নেস পলাউদ্দিন, জিএল মেম্বার জন বেগস, কাউন্সিলর ডারেন রডওয়েল, টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, কাউন্সিলর আয়েশা চৌধুরী, বিমান ম্যানেজার আতিক চিশতি, বিবিসিসির পরিচালক মনির আহমেদ, হেলাল খান এবং লাকি মিয়া সহ অন্যান্যরা। রেস্টুরেন্টগুলোর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আজীবন সম্মাননা প্রদান করা হয় চায়না চৌধুরী এবং ফয়জুর রহমানকে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। বুধবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি, সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 4, সর্বনিম্ন 3। কার্ডিফে সর্বোচ্চ 3, সর্বনিম্ন 2। ম্যানচেস্টারে সর্বোচ্চ 5, সর্বনিম্ন 4 ডিগ্রি। এডিনবারায় সর্বোচ্চ 3, সর্বনিম্ন 2। পোর্টসমাউথে সর্বোচ্চ 8 ও সর্বনিম্ন 7। নিউক্যাসলে সর্বোচ্চ 4, সর্বনিম্ন 2 এবং বেলফাস্টে সর্বোচ্চ 6 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।